বয়স যখন ৫ দিন তখন হারান মাকে শোভা। এরপর একে একে হারান দাদা দাদি, বাবা, এমনকি সৎ মাকেও। অভিভাবকহীন শোভার মানুষের বাড়ি কাজ করে কেটেছে শৈশব কৈশোর। ১৯ বছর বয়সী শোভার জীবনে বিয়ের কথা হলেই ভেঙে যায় অর্থের অভাবে। পরিবারহীন অসহায় শোভার জীবনে অবশেষে স্থায়ী ঠিকানা পেয়েছেন। ১৩ জুন শুক্রবার দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসের তত্ত্বাবধানে শোভার বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এমন ঘটনা দেখা যায় জামালপুরের মেলন্দা উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর ভাটিয়া পাড়ায়। সেখানেই জমে উঠেছে শোভার বিয়ের উৎসবের আমেজ। শোভার জন্য পাত্র বাছাই করা হয় সোনাহার মিয়াকে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। সোনাহার মিয়া একজন মুদি দোকানদার, যিনি নিজেও সহজ সরল ও পরিশ্রমী মানুষ। বিয়ের আনন্দে খুশি বরকনে। বাবা মা মারা গেছে ছোটবেলা থেকে, 7 দিন থেকে মা মারা গেছে। বাবা নাইকে বাবা মারা গেছে, বাবা হারা গেছিল। আমরা জানি না আমার বাবা বাইসে আছে না মারা গেছে। আপনারা বাবু ওই বিয়ে আয়োজন করে জাহাঙ্গীর ভাই নিয়ে কথা বললে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলোচনা করে এই বিয়ের আয়োজনটা করছে। তাই আমার বাপ মা ছোটবেলা তেমন আছে না, আমিও আগে মন খারাপ হইতে হয় না, আর মন খারাপ হয় না। সে যে এতিম, এতে আমার কোনো আফসোস নাই। তা আমি বুঝে হইনি তার বিয়ে করছি। তা সবকিছু মিললে আমি খুশি। আমার এত চাওয়া পাওয়া নেই। সবাই দোয়া করবেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গায়ে হলুদ, আর শুক্রবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। 2 শতাধিক অতিথিদের জন্য ছিল দই, সবজি, মুরগির রোস্ট ও গরুর মাংসের বিশেষ আয়োজন। কনের জন্য কেনা হয় নতুন শাড়ি, জুতা, পার্লারের সাজ, ঘর সাজানোর ফার্নিচার সহ প্রয়োজনীয় সবকিছু। আসলে তার বাবা মা কেউই নেই, সে অন্যের বাড়িতে মানুষ হচ্ছে এবং এর আগেও একটা বিয়ের জন্য টাকার অভাবে কিন্তু বিয়ে হয়নি। তখন আমরা একটা পোস্ট করলে ১,৩০,০০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আসলে আজকের সমস্ত আয়োজন জমকালো রাজকীয় বিয়ে হচ্ছে। তাকে বিউটি পার্লারে নিয়ে সাজানো হয়েছে এবং শোকেজ, আলমারি বা বাক্স, টাং সব যা যা লাগে আমরা সবকিছু দিয়েছি। পাশাপাশি এই এলাকার মানুষ আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। আমরা সবসময় চেষ্টা করেছি শুভ্রা যেন বুঝতে না পারে যে আসলে আমি ইতিম কিংবা আমার কেউ নাই। শুভ্রার পাশে গ্রামবাসী সহ দেশ বিদেশে সবাই কিন্তু তার পাশে ভাই হিসেবে দাঁড়িয়েছে। এটাই তো মানুষ মানুষের জন্য, এটাই আসলে জীবনের একটা সার্থকতা যে একজন মানুষ আরেকজনের জন্য কাজ করছে। শোভা সোনাহারের এই ব্যতিক্রমী বিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও। এই বিয়ে দেখতে ভিড় করেন শত শত মানুষ। আমার বাড়ি এই এলাকার পাশের একটা এলাকায় আমার বাড়ি। আমি কিন্তু একজন স্বেচ্ছাসেবী, আমি উদ্যোগ নিয়েছি যদি প্রতিটি এলাকায় একজন করে স্বেচ্ছাসেবী থাকে তাহলে হয়তো বা সে এলাকার যারা টাকাওয়ালা আছে তাদেরকে সহযোগিতা করলে একটা মেয়েকে বিয়ে দিতে পারে। এই ধরনের বিয়ের অনুষ্ঠান এটা নজিরবিহীন দৃষ্টান্ত। গত বছরের আগেও আমার ইউনিয়নে একটা নলকুড়ি গ্রামের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছিলাম। আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমি এরকম একটি মহৎ কাজে, মহৎ অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এর জন্য আমি নিজেকে অনেক ধন্যবাদ। আমরা সহযোগিতা করছি, আমরা দেখছি, শুনছি, দেখার পরে তার বিয়ে শাদিটা দিয়ে দিছি সুন্দরভাবে। ছেলেও দেখি নাইছি, ছেলের মায়া কইছে বলে একটা মেয়ে দেখিস, তা আমি মেয়েও পাইছি, ছেলেও পাইছি। আমি সবকিছু সহযোগিতা করি, সুন্দরভাবে বিয়েটা পাড়ি দিয়ে দিছি। অভিভাবকহীন এক মেয়ের জীবনে নতুন অধ্যায় সূচনা হলো। ভালোবাসা, সহানুভূতি ও মানবতার অসাধারণ এক দৃষ্টান্ত হয়ে থাকলো এই আয়োজনে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।